ব্যক্তিগত ক্যামেরা এখানে দাঁড়াবেন না, এদেরকে সুযোগ দেন। এরা অনেকক্ষণ ধরে বসে আছে, এদেরকে দেখতে দেন ভালো করে। এত ক্যামেরা দরকার নেই যে এই ক্যামেরা কার, এরা কোনো মিডিয়া ক্যামেরা না হলে সরেন, ছবি তুলে চলে যান। রেকর্ডিং গুলো এই 5 থেকে দাঁড়ায় তোলেন। এই যে আপা, আপনি বসেন, আপনি কি মিডিয়ার লোক, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুলিয়া থানার নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া মাহফিল ও পরিচিতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেন উপস্থিত আছেন। এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গুরুতর অসুস্থ। সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে গতকাল সকাল মসজিদে ব্যক্তিগতভাবে সবাই মিলাদ করছেন, দোয়া করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বয়স 80 বছর। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি কোনো আপোষ করেননি এবং কোনো অন্যায়, অত্যাচার, জুলুম উনি বরদাস্ত করেন নাই। 86 সালে যারা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল শেখ হাসিনা এবং আমাদের নেত্রী খালেদা জিয়া, যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনা 2 দিন পরে নির্বাচনে যায়, কিন্তু আমাদের নেত্রী সেই নির্বাচনে যায় না। তারপর এই 15, 16, 17 বছরও নানা রকম আমাদের নেত্রী এবং আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের উপর নানা রকম নির্যাতন হয়েছে। উনি কোনো আপোষ করতে বলেনি। পারি আর না পারি আন্দোলন চলবে এবং আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে, এইটাই ছিল তার কথা। কখনো নির্বাচনে গিয়েছেন, কখনো যান নাই। যখন উনি জানতেন যে নির্বাচন হবে না, সুষ্ঠু হবে না, 14 সালে বিএনপি যায় নাই। সারা বিশ্ব বললেন যে নির্বাচন যে সুষ্ঠু হবে না, এটা আপনি বুঝবেন কেন? বিএনপি গেলে তো নির্বাচনটা সুষ্ঠু হলো। আমাদের নেত্রী ঠিক আছে, 14 সালে জানে, 18 সালে গিয়ে দেখিয়ে দিলেন যে শেখ হাসিনার আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। সেই কারণে 24 সালে যাওয়া হয়নি এবং সারা বিশ্ব দেখলো একটি স্বৈরাচার শাসক, একটি দুষ্ট মহিলা যে গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রেখে জোর করে আছে, মানুষ হত্যা করে। আলটিমেটলি আন্দোলন সংগ্রাম আমাদের সারা দেশ আজকে ঐক্যবদ্ধ হওয়াতে এবং আল্লাহর ইচ্ছায় সে 5ই আগস্ট পালিয়ে গেলেন। যে হুঙ্কার করে বলেছিল, তার বাবাও এক সময় সিরাজ শিকদারকে নিয়ে বলেছিল, তাকে ধরে তারপর তিনি সাভারে একটি জায়গায় তাকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছে 1975 সালে 2 জানুয়ারি, কোথায় আর সিরাজ শিকদার? একই কথা শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। তো এরকম কথা বলে গায়ের জোরে বেশি দিন টিকা থাকা যায় না, তার প্রমাণ বাংলাদেশ, তার প্রমাণ শেখ হাসিনা। আজকে এই মিলাদ মাহফিলে আমি শুধু এটুকু বলবো, দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য আমাদের প্রিয় নেত্রীকে খুব প্রয়োজন। আমরা শুধু এখানে দোয়া করলে হবে না, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের প্রার্থনায়, নামাজের দোয়ায় যেন আপনারা খালেদা জিয়াকে অন্তর্ভুক্ত করেন এবং তার জন্য মনে প্রাণে দোয়া করেন। এবং আমি বিশ্বাস করি এই আগস্টে 6 বার মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসছে, এবারও সকালের দোয়ায় উনি ফিরে আসবেন। উনি দেখে যাবেন যে একটি সুষ্ঠু নির্বাচনে, স্বচ্ছ নির্বাচনে, যে নির্বাচনে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দিব, এরকম একটি নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে
ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে। এবং বিএনপি একটি জনপ্রিয় দল, এই দল বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পেয়েছে। ইনশাআল্লাহ 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনও আবারও জনগণ উদ্গ্রীব হয়ে আছে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা বসানোর জন্য। তো সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতেই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে এই মিলাদে আমি কিছু বলতে চাই না। আমি 96 এবং 2001 জনগণের ভোটে এমপি ছিলাম। এটি আমার পঞ্চম নির্বাচন। বাকি নির্বাচনের কাহিনী আপনারা জানেন, সেগুলো বলতে চাই না। 2008 সালেও আমি ইলেকশন করেছি, 2018 সালে করেছি, দিনের ভোট রাতে হয়েছে। এইবার আমার পঞ্চমবারের নির্বাচন। তা আমি আশা করছি, যেহেতু আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবা চেয়ারম্যান ছিলেন, 45 বছর এমপি ছিলেন, বিপ্লব চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমিও এমপি ছিলাম এবং আমি ঢাকা জেলার সভাপতি ছিলাম, আশুলিয়া থানার সভাপতি ছিলাম, ইয়াপ ইউনিয়নের সভাপতি ছিলাম। হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জায়গায় উপনীত হয়েছি। এবং এইসব রাজনীতি করতে গিয়ে আমাকে 3 বার জেল খাটতে হয়েছে, আমাকে 53টি মামলা দেওয়া হয়েছে, কিন্তু রাজনীতি বাদ দিইনি। কারণ আমরা জানতাম যে কোনো স্বৈরাচার শাসক সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না, এবং পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নাই যে স্বৈরাচার শাসক পালিয়ে গেছে সে এসে রাষ্ট্র ক্ষমতায়, সেই সিঙ্গেল ব্যক্তি যে বিশাল দাপট নিয়ে চলেছে আর পালেয়া দেশ থেকে গেছে, সে আর কোনোদিন ডাটে ফাটে পালেয়া দেশে ঢুকতে পারে না জীবন দশায়। একটা উদাহরণ হয় পৃথিবীর ইতিহাসে। অতএব যারা যারা স্বপ্ন দেখছেন তাদের নেত্রী এসে ফুট করে ক্ষমতা নিয়ে নেবে, এরকম স্বপ্ন আমরা 15, 16, 17 বছর অনেক দেখেছি। স্বপ্ন 2-4 বছর দেখেন না, তারপর দেখেন আল্লাহ আপনাদের কথা কি শুনে কত কিছু করেছিল। এগুলা হিসাব তো আল্লাহ এখনো নেয় না, হিসাব নিচ্ছে আস্তে আস্তে করে। আপনি দেখেন, তারপর এগুলা হিসাব নিকাশ হবে। আমি শুধু এটুকু বলবো, যেহেতু সামনে নির্বাচন, আপনাদের একটা দায়িত্ব আছে যোগ্য প্রার্থীকে যাচাই বাছাই করে ভোট দেওয়া। প্রার্থী হিসেবে আমারও দায়িত্ব আছে আপনাদের কাছে ভোট চাওয়ার। সেই দাবি নিয়ে আমি বলছি, আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এমপি হয়ে, জনপ্রতিনিধি হয়ে আমি এলাকা উন্নয়ন করতে চাই এবং আপনাদের পাশে থেকে সাথে থেকে যাতে আপনাদের জনবান্ধব কর্মসূচিগুলো পালন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আজকে যে নির্মাণ শ্রমিক আমাকে দাওয়াত দিয়েছে, আমি শুনে খুশি হয়েছি যে আশুলিয়া থানার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, যারা প্রায় 400-এর বেশি সদস্য নিয়ে গঠিত, এখানে তারা কন্ট্রাক্টর এবং শ্রমিকরা একসাথেই আছে। তাদের আমি প্রশ্ন করেছি যে কেন ভাই আপনি এই সংগঠন করতে গেলেন, আপনাদের কাজটা কি? ভাই আমাদের কোনো কাজ নাই, আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের উপর অনেক জুলুম হয়, অত্যাচার হয়, আমরা কোথাও সম্মান পাই না, আমাদের অনেক জায়গায় টাকা আটকিয়ে রাখে, কিংবা টাকা যেটা আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে মৌখিকভাবে লিখিতভাবে, সেই টাকা সময় মতো দেয় না, কিংবা দেরিতেও সেই টাকা সবটুকু পায় না। আমরা সেই জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উপর অনেক সময় জুলুম হচ্ছে, আমাদেরকে অনেককে পাত্তা দেয় না, কিন্তু যখন সময় ভালো তখন আমাদের সাথে অনেক সুন্দর করে কথা বলে। আপনারা ভুলে গিয়েছেন, আমি বিশ্বাস করি শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, এইটাই আমি জানি। আপনারা মনে নাই যে শিকাগো শহরে আমেরিকায় শ্রমিকদের নিয়ে 1886 সালে যে আন্দোলন হয়েছিল, যার আন্দোলনের ফসল 8 ঘন্টা করে কাজ, সেখানে অনেক শ্রমিক মারা গিয়েছিল। আজকে হাঁটি হাঁটি পা পা করে 1 মে দিবস, এটা শ্রমিকদের দিবস। সেই 1886 সালে যে গুলি করেছিল পুলিশ, সেই আন্দোলন কোনো কিছুই সহজভাবে আদায় হয় না। যখন আপনি ঐক্যবদ্ধ হবেন, একটি সংগঠন থাকবে, তখন আপনাকে গুরুত্ব দিবে, কখনো সহিও করবে, কখনো ভয় পাবে, কিংবা আপনাকে পাত্তা দিবে। অবশ্যই আমি মনে করি সঠিক সময়ে আপনি এরকম একটি সংগঠন করেছেন
সেজন্য হাজী মোহাম্মদ মনির হোসেনকে আমি ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আপনাদের নেতৃত্বে এখন থেকে জুলুম অত্যাচার কম হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং যদি কোনো জুলুম অত্যাচার হয় সেজন্য আমি আপনাদের পাশে, এই বাবু ভাই আপনাদের পাশে আছে, এটা আমি আপনাদের কাছে কথা দিলাম। আমিও মনে করি এই এলাকায় অতীতে কি হয়েছে আমরা এইসব কথা বলতে চাই না, কারণ অনেক বড় বড় নেতা বাড়ি করতে গিয়ে মনে করছেন যে ওই বেটা আমি কি টাকা দেবো, আমার কাছে টাকা চাই, কত বড় সাহস। এইসব সিস্টেম কিন্তু এখন আর নাই। বিএনপি যে সুশৃঙ্খল দল, এইখানে যদি সম্মানের সাথে আপনারা এলাকায় চলতে না পারেন, জনগণ আমাদের বরদাস্ত করবে না। আগেকার এমপিরা যাহা ইচ্ছা তাহা করিয়াছে, কেন? কারণ তাদের জনগণে ভোট দিয়ে এমপি বানায় নাই, সে সিল চাপড়ে এমপি হয়েছে। চেয়ারম্যানরা যাহা ইচ্ছা তাহা করিয়াছে, কারণ তাদেরকে সিল চাপড় দিয়ে চেয়ারম্যান বানাইছে। মেম্বাররা যাহা ইচ্ছা তাহা করিয়াছে, কারণ সে জনগণের মেম্বার ছিল না। এখন থেকে কিন্তু সব কিছু ভোটে হবে, এবং আমি বিশ্বাস করি যে কোনো ব্যক্তি ভোটে যখন নির্বাচিত হয়, কোনো গরু ছাগল ভেড়া কিন্তু নির্বাচিত হয় না, মানুষ নির্বাচিত হয়। যার যোগ্যতা আছে, যোগ্যতা ভিত্তিতে মানুষ বুঝাচ্ছে না ভোট দেয় যে এই লোকটাকে ভোট দিলে এলাকার ভালো হবে, কল্যাণ হবে, অন্যায় কিছু হবে না। অর্থাৎ এখন থেকে ভোটেই সবাইকে নির্বাচিত হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি। অর্থাৎ আমরা যাহা ইচ্ছা তাহা করিতে পারিব না, ইনশাল্লাহ করবো না, আমি আপনাদেরকে কথা দিলাম। এবং আপনাদের উপর যদি কোনো জুলুম অত্যাচার করে সেটা কিন্তু আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। তো সেই কথা আমি যেটা বলতে চাই, আপনারা সম্মানের জন্য এটা করেছেন, সন্ত্রাস দ্বারা হামলা কিংবা অন্য কোনো হ্যারাসমেন্ট ইনশাল্লাহ হবেন না, এবং আপনাদের যে প্রাপ্ত টাকা সেটা সময় মতো পাবেন, এইটাই আমাদের প্রত্যাশা। এইটার ব্যাপারে আপনারা জোরালোভাবে সোচ্চার থাকবেন। আপনাদের পাশে আমরা আছি। এই আমাদের এলাকায় জামগোড়া বা কোনো গ্রামে এই ধরনের কাজ হবে না, এটা আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় বলতে পারি। সে যেই হোক তাকে আমরা ছাড়ব না, এবং এরকম কোনো বিচার আসলে আপনাকে জরিমানা দিতে হবে, সেই জরিমানার দায়িত্ব আমি নিলাম। যে আপনি সময় মতো টাকা দেন নাই, আপনি 6 মাস পরে এখন টাকা দিবেন, ঠিক আছে, আরও কিছু টাকা বাড়ায় দিতে হবে, ওই টাকা দিলে হবে না। আপনি দেরি করছেন, ব্যাংকে যদি দেরিতে টাকা দেয় তো ইন্টারেস্ট হয় না, তো আপনার টাকারও ইন্টারেস্ট দিতে হবে, আমি বলে গেলাম, কোনো ছাড় নাই। এখন এলাকার কিছু সমস্যার কথা বলি, এগুলো অনেক বলেছি, আমি শর্টকাট বলি। আমরা চাই এই এলাকা জামগড়া ইয়াকুইনন ছিনতাই মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, মাদক মুক্ত হবে। এবং আরও কথা বলি, আপনি নতুন বাড়ি কেউ করতে যাবে, সেখানে গিয়ে কেউ চাঁদা চাবে, এইসব চাঁদাবাজকে আমরা এলাকায় থাকতে দিব না। আপনারা জোর করে একজন বাড়ি বানাবে, তার কাছে ইট বালি সিমেন্টের ব্যবসা নেবেন, নিয়ে ইট কম দিবেন, 2 নম্বর ইট দিবেন, এইসব ব্যবসা আমাদের দলের লোক করলো, তাকে আমরা ছাড় দিব না। আমি দলের লোককে অনুরোধ করি, আপনারা কোনো কন্ট্রাক্টরকে, কোনো ব্যক্তিকে শেল্টার দিবে না। জোর করে একজন বাড়ি বানাইতেছে, অনেক কষ্টের টাকা দেয়া, তার ইট বালি সিমেন্টের দায়িত্ব আপনার নেওয়া দরকার নাই। তাকে স্বাধীন মতো করতে দেন, তার বাড়ি সে বানাবে, তার ইচ্ছা মতো সে বানাবে। এখানে আওয়ামী লীগের মতো জিম্মি দশা কিন্তু এখন নাই, আমরা কিন্তু এগুলো সহ্য করবো না। আমি বলে দিলাম, আওয়ামী লীগ যেসে অপকর্ম করছে, যেভাবে গায়ের জুড়ে চলছে, আমাদের নেতা কর্মীরা এইভাবে চললে আমরা কিন্তু কোনো ছাড় দিব না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সেরকম লোকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সময় মতো তাদের মঞ্চ থেকে নামায় দেওয়া হবে, সময় মতো তাদেরকে বক্তৃতা মাইক নিতে দেখবেন না, সময় মতো তাদের গুরুত্বপূর্ণ পদও থাকবে না। জনগণের কল্যাণ না হইলে ওই লোক আমার কোনো কাজে নাই। আমি সেই লোক চাই যে আমার পাশে থাকলে 2টা ভোট পাবো, 5টা ভোট পাবো, 10টা ভোট পাবো। যে আমার পাশে থাকলে ভোট করব, ভোট কমবে, সেরকম লোক নিয়ে তো আমি চলবো না। কেন তো আমি ভোটের রাজনীতি করি, আমি এই একটাই বুঝি, আর তো কিছু বুঝি না। আমি ব্যবসা বাণিজ্য বুঝি না, চাঁদাবাজি সন্ত্রাস বুঝি না। আমি বুঝি যে কীভাবে ভোট নিতে হয়, আর সেই ভোটের যারা ক্ষতি করবে তারা আমাদের পাশে থাকবে, আর বিএনপি দলে থাকবে। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বিএনপি দলের ঠাঁই হবে না, এটা আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি। ফুটপাতে থেকে একজন নিরহ গোবেচারা অসহায় মানুষ, যে তার
এই একদিনের টাকা দিয়ে, এক মাসের টাকা দিয়ে কষ্ট করে সংসার চালায়, তার কাছ থেকে টাকা নেবেন পার ডে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এগুলা এখন চলবে না। আওয়ামী লীগের কাছ থেকে আপনি ইজারা নিছেন, আগে আওয়ামী লীগে ওই লোক টাকা তুলতে, এখন আপনি টাকা তুলবেন। আপনার এই মাধ্যমে দিছে কেন, এটা তো আমি জানি না। এরকম লোকের যদি আমি বিচার না করতে পারি, তাহলে আমার এমপি হয় লাভটা কি? তাহলে এইসব লোকরা কেন আসছে আমার বক্তৃতা শুনতে, ডাক্তার সালাউদ্দিনকে দেখতে? কারণ তাদের বিশ্বাস আছে যে এই নেতা দিয়েই এলাকার সন্ত্রাস কমবে, এই নেতাকে দিয়েই চাঁদাবাজি কমবে, মাদক ব্যবসা কমবে। যারা মাদকের সাথে আগে জড়িত ছিল এরা সবাই আওয়ামী লীগের লোক। এখন আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই সব ঠিক আছে, আওয়ামী লীগ তো পলাই গেছে গা, তাহলে এই মাদকের ব্যবসা করে, বুঝলাম আগের লোক করে, এদেরকে শেল্টার দেয় কেন? সেটা আপনি একটু খুঁজে বাই করেন। এখন আমি তাদের খুঁজে বাই করার চেষ্টা করতেছি যে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করতেছে, অনেকের সন্তান নষ্ট হয়ে গেছে, লেখাপড়া করে না, শুধু মাদক খায়, বাউন্ডাল হয়েছে। এই যে একটা পরিবারকে ক্ষতি করলো, ধ্বংস করলো, এটা তো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর এখনো যারা এগুলার সাথে জড়িত থাকতেছে, আমাদের এইসব কথা মূল্য দেয় না। অপেক্ষা করেন আর কিছুদিন, এলাকায়ও থাকতে পারবেন না। কখন কি হয় এটা আমি বলে দিলাম। আমরা এই ব্যাপারে কাউকে কোনো ছাড় দিব না, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। যারা সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত এরা কেউ মঞ্চে নাই, এরা কেউ বক্তৃতা দেয় নাই। আপনারা চিন্তা করেন জামগড়া কাদেরকে আমরা চিহ্নিত করেছি, যাদের কারণে অতীত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। অনেক আগে একসময় বিএনপি করছে, 17 বছর আওয়ামী লীগ করছে, এখন আবার বিএনপি চাইতে চায়। বিএনপিতে তাদের নিতাম যদি মানুষ তাদের ভালো করতো, মানুষ তো তাকে দেখতেই পারে না, কয় ওগুলো তো আপনার কোনো ভোট জামগড়া পাইতে হবে না, সব ভোট শেষ হয়ে যাবে। আমরা করছি তোরা খান আতা অনেক আগে একটা সিনেমা বানাইছিল 72 সালে নাম করা, আবার তোরা মানুষও। তা আমিও তাদের উদ্দেশ্যে কই, তোরা আগে মানুষও, তবে আমি কি করবো এটা আমি পরে বুঝু। এখন তোদের মতো সন্ত্রাসী চাঁদাবাজ এইসব লোক আমার দরকার নাই। বাবা আমার ইলেকশনটা করতে দে, তোদের বিচার কি হবে? আজ জেগেছে সেই জনতা, সেই দিন চলে গেছে। অপেক্ষা করো, আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাজের সাথে প্রশ্রয় দেব না, তারা আমাদের দলের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবে না। আমি জ্ঞাতহীন ভাষা আপনাদেরকে বলে চাই। আজকে যেহেতু একটি দোয়া মাহফিল অনুষ্ঠান, আর কথা বলতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন। জামগড়ায় কিছু সুফল হচ্ছে এবং যেটুকু আছে সেটুকু আগামী দিনে থাকবে না। ইলেকশন আগে, ইলেকশনের পরে জিরো টলারেন্স। একটা চাঁদাবাজি ঘটনাও জামগড়া হবে না। জামগড়া একটা সন্ত্রাসের অভয় অরণ্য ছিল, জামগড়া হবে শান্তির গ্রাম। যেটা 30 বছর আগে জামগড়া ছিল, অল্প কিছু বাড়িঘর, সেই জামগড়া আজকে জমির দাম বাইরা মার্কেট টার্কেট হইয়া। কারণ কেউ কংগ্রেসিরা আমি প্যান্ট শার্ট করে ঘুরি, ওরে বাবা আমি সাহেব হয়ে গেছি, যা হইছেন ভালো কথা, কিন্তু চাঁদাবাজি এখানে কইরা কেউ বেড়াইবেন সেটা আমরা প্রশ্রয় দেব না। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা, আপনাদেরকে সাথে নিয়ে, আমাদের দলকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই ধরনের কর্মকাণ্ড যাতে জামগড়াতে না হয়, ইউনিয়নে না হয়, আশুলিয়াতে না হয়, আমরা তৎপর থাকবো। এবং ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়ে গেলাম, এই ইউনিয়নে আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, এমপি ছিল, বিপ্লব ভাইস চেয়ারম্যান ছিল, আমিও 10 বছর এমপি ছিলাম। অতএব এই এলাকার মানুষ যেমন আমার প্রতি দাবি আছে, আমারও তাদের প্রতি অনেক দাবি আছে। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন। যেটুক জুলুম অত্যাচার হচ্ছে, আমি ডাক্তার সালাউদ্দিন দাওয়ানের দৃশ্যের ছেলে আপনাদের কথা দিয়ে গেলাম, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড জামগড়া পরিমাণে কোথাও চলতে দেওয়া হবে না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগুলা নির্মূল করব এবং মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের পাশে থাকবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইনশাআল্লাহ বিজয় মিছিলে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।